আসসালামু আলাইকুম সবাইকে। সিরিয়ালে শুট চলতেছে, সামনে আমার নয়নতারা আছে, যদিও ক্যামেরা প্যান করলে দেখা যাবে। এই নাটকটা সোনার পাখি, রূপার পাখি, প্রিয়দিন, প্রিয় রাত, কবুলিয়ত, মামা সব কিছু মিশ্রণ করে তৈরি করা হয়েছে। কাজী সাহেবুল ভাই নিজে এটা আমাদেরকে ইনশিওর করেছে। যখন ও সাইকেলের সামনে থাকে তাহলে সাইকেল ফালাই দিয়ে তুমি চলে যাবে, সেটা আর টান দিয়ে ওই কি মনে করছিস আমি মানুষ না, লাস্টে যেটা ছেড়ে এখন বলো ভাই না একটা স্টেপ পিছন দিকে আসো। ওই তুই নিজের কি আমি মানুষ না, আমার মানুষ মনে হয় না তোর? তুই আমার হাত ধরছিস কেন? আচ্ছা শুটিং চলতেছে, শার্টটা কি হাত ছাড়বে না? আচ্ছা এটা ভাই ও আইডিয়াটা ভালো লাগবে। হ্যাঁ একদম ভেতরে চাপা। হ্যাঁ রেডি রোল স্ট্যান্ড বাই। তুই আমার হাত ধরছিস কোন সাহসে? আচ্ছা হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়, এটা না হাত ছাড়। এই পড়া দাও আমাকে। হ্যালো এই আপনারা দুজন যদি দুজনের ক্যারেক্টার সম্বন্ধে একটু বলতেন। আগে আমি বলি। জি আমি হচ্ছি আলতাফ, আমি হচ্ছে আলতাফের বউ। আর আমার একটা দুষ্টু প্রেমিকা রয়েছে। আগেই প্রেমিকার কথা, এখানে বউ স্টিল দাঁড়ায় আছে, বউয়ের কথা না বলে সেটা প্রেমিকার কথা। আচ্ছা আমরা বুঝতে পারলাম যে আপনাদের মধ্যে একটা খুনসুটি আছে। থ্যাংক ইউ সো মাচ। এবার যদি আপনারা একটু বলতেন যে মানে নাটকটা সম্বন্ধে, নাটকের স্ক্রিপ্ট সম্বন্ধে, নাটকের পরিচালনা সম্বন্ধে। রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম আর নির্দেশনা করছেন সালাউদ্দিন লাগবে স্যার। ইয়েস, সো আমরা আসলে খুবই লাকি যে আমরা এই কাস্টের মধ্যে এসেছি, আর আমাদের খুবই অসাধারণভাবে একটা ড্রয়িং হচ্ছে, যেটা আসলে বলার বাইরে। একজন একজনকে হারিয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে, কম্পিটিশন রয়েছে কার চেয়ে কে ভালো করতে পারে। সো অনেক কিছু ভাঙতে হয়েছে নিজেদেরকে, কজ এরকম কাজ আমরা কখনো করিনি। লাইক লুঙ্গি আমি জীবনে কয়েকবার করেছি, শাড়ি আমরা কে কভার করেছি এটা কেউ জানি না। এখানে আসার পরে আমাদের একটা রেগুলার মেইনটেনেন্সের মতো হয়ে গেছে। সেই লুঙ্গি পরবেন, ক্যারেক্টার থাকুক আর না থাকুক, সবসময় এই গেটআপে আমরাই আসি। এখানে কাজ করতে পেরে, মানে সালাউদ্দিন লাগু স্যার সেটে কাজ করতে পেরে, তার সাথে কাজ করতে পেরে নিজেকে অনেক লাকি মনে করছি সিরিয়াসলি। কাজ আমার এটা আসলে একটা ড্রিমই ছিল বলা যায়, কাজ আমি স্যারের সাথে কাজ করব, মানে ওনার মতো একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পেরে আসলে আমি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। তার মাইকটা খেলেও ভালো লাগে। হ্যাঁ তার বকা খেলে মাইর খেলে আসলেই ভালো লাগে, কারণ তার বকার মধ্যে মাইরের মধ্যে একটা মানে শেখার কিছু আছে। সে যখন কোনো সিন আমাকে দেখায় দেয় বা আমাকে অভিনয় করে দেখায়, এটা এইভাবে করবো আমি না, মাঝে মাঝে অফ হয়ে যাই, এত ভালো অভিনয় কিভাবে করে তাও কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আসলে হয় কি যে যখন আমরা সিনে থাকি তখন দেখা যায় অনেক মানে ছোটোখাটো অনেক দুর্ঘটনা ঘটতেই থাকে আমাদের সাথে, আমরা অনেক আহত হই, বাট আমরা ক্যারেক্টার থেকে বেরোতে পারি না। কারণ মানে ওই দেখা যাচ্ছে ওই আহত হয়েছে দেখে ওটার জন্য আমাদের ট্রিটমেন্টটা অনেক টাইম লেগে যাবে, তো ওটার জন্য আমাদের সময় নষ্ট হবে, তখন সানলাইট চলে যেতে পারে, যার কারণে তখন আমাদেরকে মানে ওইভাবে কাজটা শেষ করে, সিনটা শেষ করে তারপরে আমরা ক্ষতটা যত্ন করতে পারি আর কি। তো এত বাজে অবস্থা হয় মানে বুঝতে পারবো না। মানে আমার একটা পুকুরের সিন ছিল ওই সময়, মানে আমার পায়ের ভিতরে কাটা ঢুকে যায়, মানে পচা যে কালের দিকে কালে ওটা পচে গেলে পচে যাওয়ার চামড়ার ভিতরে ঢুকে যায়, এটা পড়ে গেছে ওটা তিন চারটা ঢুকে গেছে চামড়ার ভিতরে ঢুকে গেছে। তারপরে এই কালের পাশে তো বলে গেল আমার যেটা এটা ছিঁড়ে গেছে, এটা আসলে আমি খেয়ালই করতে পারি, দেখা দিচ্ছে হারা থাকে পজ। এত আমরা এসেছিলাম, অ্যাক্টিংয়ে ছিলাম বা তো মোমেন্টে ছিলাম, যে পা যে কখন কাটছে এটা আসলে খেয়ালই ছিল না। আসার পর আধা ঘন্টা পরে সিকিউরিটি দেখুন এটা আসছে, আমাদের টেক চলছে আস্তে আস্তে, তারপরে দেখে তারপর যে হানা দেখা